Our channel does not promote any violent, harmful, or illegal activities. বসির মোল্লাকে যদি আনতে না পারে ওনার চাকরিটা চলে যায়। আর যদি সাধারণ মানুষ আমরা যেরকম সাধারণ মানুষ অন্য কোনো মা বোন থাকতো আপনাদের ঘরে মা বোন রক্ত যখন ভক্ত হয়ে যাচ্ছে তাই মা বোন হতো এটা যদি মা বোন হতো এটা ছেড়ে দিতে মা বোন হলে কি করতেন আপনারা? আপনাদের ঘরের মা বোন হলে ছেড়ে দিতে। আজকে রক্ত ধীরে ধীরে রাত বাড়ছে, লোক বাদুড়িয়া থানার ছাত্রা পুলিশ ক্যাম্পে বিহন্নলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ভিলেজ পুলিশের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দুজন বৃহন্নলা রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ভিলেজ পুলিশ এসে তাদের শ্লীলতাহানি করে। তারপর তাদের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন। এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা তেঁতুলিয়া রোড অবরোধ করে এবং পরে ছাত্রা পুলিশ ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখায়। আপনার সাথে কি ঘটনা ঘটেছে বলুন? নমস্কার, আমি আমার বান্ধবীর বাড়িতে এসেছিলাম নামতলা বন্ধুমহল ক্লাবের পাশেই। আমরা একটু সময় ঘুরতে গেছিলাম, আমি ছিলাম, আমার বান্ধবী ছিল, খুব ট্রান্সফর্মন ছিল। আমরা ঘুরতে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি বাথরুম থেকে উঠেছি। তার আগে ওই একটা পুলিশ অফিসার আনগ্রেসিভ ছিলেন, উনি গিয়ে বলছেন এখানে কি এই। তা আমার যে বন্ধু ছিল ট্রান্সফর্ম্যান, ও হাত জোর করে ক্ষমা চাইছিল। ইতিমধ্যে আমি বাথরুম করে যখন গাড়িতে উঠতে যাই তখন আমার বেস্টে হাত দিয়ে বলে কি এটা আসল না নকল, আসল না নকল, কি আমরা কি এটা যোগ্য? মানে আপনাকে শ্লীলতাহানি করেছে? হ্যাঁ, এক কথা সেটাই। আমরা যখন বলতে গেছি উনি ভিডিও অন করতে গেছে, আর বান্ধবী গিয়ে ওনার ফোনটা ধরেছে। অমনি বলছে কি যে থানায় চলো, এখানে এখানে পুলিশ ফাঁড়িতে ফোন করেছে যে স্যাররা গেছেন, ওনারা খুব ভদ্র ছিলেন, ওনারা আমাদের এখানে নিয়ে এসছেন। এখানে আমরা এখনও বসে আছি। তারপর একটা লিখিত নিচ্ছেন কি যে আমরা অন্যায় করেছি সেই বিরুদ্ধে একটা লিখিত দিতে। আমরা বলেছি যে আমরা অন্যায় করেছি লিখিত দেবো, কিন্তু বশির মোল্লার নামটা লিখিতের মধ্যে উল্লেখ করতে হবে। এনারা সেটা এখনও করেননি। তার মধ্যে তারপর থেকে এখনও 2-3 ঘন্টা হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি চাই জনসমক্ষে ওই বশির মোল্লা এসে ভুল স্বীকার করুক। ঘটনাটা কি ঘটেছে বলুন তো? ঘটনা যেটা আমি লোকমুখে শুনেছি সেটা হচ্ছে যে আপনার এখানে যিনি ভিলেজ পুলিশ আছে ওনার দ্বারা হয়তো তৃতীয় লিঙ্গের যারা আমাদের মানুষজন আছেন তারা হয়তো নিগৃহীত হয়েছে, এরকম আমি শুনেছি। এখন সেটা সত্যি মিথ্যা সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি ফিল্ডে ছিলাম না। সেই শুনেই আমি জায়গায় উপস্থিত হয়েছি। এই হচ্ছে অবরোধ হয়েছিল? অবরোধ হয়েছিল, কারণ এখানকার মানুষজন আমায় ফোন করে জানায় যে যাত্রা কতক্ষণ অবরোধ হয়েছিল? প্রায় আধ ঘন্টা মতন তো অবরোধ হয়েছে যতদূর আমি জানি। তারপরে থানার সামনে দেখলাম তারা বিক্ষোভ দেখাচ্ছে থানার সামনে। এখন দেখুন, মানুষের সাথে যদি অন্যায় হয়, মানুষের মৌলিক অধিকার তো, এটা তো বিক্ষোভ দেখাতেই পারে। তারা তো অধিকার তাদের আছে, সংবিধান স্বীকৃত যে তারা অধিকার আছে যে তারা তার প্রতিবাদ জানাতে পারে। তো স্বাভাবিক তারা তো প্রতিবাদ জানাচ্ছে। এবার প্রশাসন কী ব্যবস্থা নেবে সেটা প্রশাসনকে ভাবতে হয়। সাধারণ মানুষ হিসেবে এটাকে কীভাবে দেখছে? আর সাধারণ মানুষ তো অবাক হয়েছে যে সাধারণ মানুষ এটা ভাবতেই পারছে না যে এই তৃতীয় লিঙ্গের মানুষের উপরেও যদি আজকে কোনো নিগৃহ ঘটনা ঘটে, এটা সাধারণ মানুষের কাছে তো মানে অনভিপ্রেত বিষয়।